আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়ন বিজ্ঞান থেকে মৌলের ধারণা লাভ করব। মৌল হচ্ছে পরিমাপ করার একক। আচ্ছা, আমরা জানি যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কিছু পরিমাপ করার জন্য বিভিন্ন রকম একক ব্যবহার করে থাকি। যেমন আমরা দৈর্ঘ্য পরিমাপ করার জন্য সেন্টিমিটার, মিটার, কিলোমিটার এগুলো একক ব্যবহার করতে থাকি। ভর পরিমাপ করার জন্য কেজি, কিলোগ্রাম বা সের বা আরও যে বিভিন্ন পদ্ধতিগুলো আছে, টোন, এগুলো ব্যবহার করে থাকি। তো আমরা মৌলের মৌলিক পদার্থ পরিমাপ করার জন্য যে এককগুলো ব্যবহার করা হয় তার নাম বলা হলো মোল। মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। কোন পদার্থের পরিমাপের এককের নাম কি? মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। মনে করো যে 12টি হাইড্রোজেন অণু 12টি হাইড্রোজেন অণু আমরা একটু এখানে খেয়াল করলেই বুঝতে পারবো 12টি কি হাইড্রোজেন অণু। আমরা এখান থেকে দেখছি 12টি হাইড্রোজেন অণু। আবার 100টি হাইড্রোজেন অণু, মানে কি 1 ডজন হাইড্রোজেন অণু, 100টি হাইড্রোজেন অণু, 1000টি হাইড্রোজেন অণু, এরকম করে আমরা বলি। ঠিক তেমনি যদি সেই সংখ্যাটা যদি হয় 6.023 ইন্টু 10⁻23 টি হাইড্রোজেন অণু হয়, তাকে 1 মোল বা হাইড্রোজেন 1 মোল অণু বলা হবে। 6.023 ইন্টু 10⁻23 টিকে O2 অণুকে 1 মোল হাইড্রোজেন অণু বলা হবে। তাহলে 1 মোল পরমাণুতে থাকে কয়টি অণু? 6.023 ইন্টু 10⁻23 টি পরমাণু। পরমাণুর ক্ষেত্রে পরমাণু, অণুর ক্ষেত্রে 1 মোল অণুতে কয়টি অণু আছে? সেক্ষেত্রে 6.02 ইন্টু 10⁻23 টি অণু। এবং আয়নের ক্ষেত্রে ওই একই রকম, 1 মোল আয়নে কত? 6.023 ইন্টু 10⁻23 আয়ন থাকে। অতএব আমরা এটাকে বলতে পারি যে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যাটি পরমাণু, অণু, আয়ন ইত্যাদি সকল ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই সংখ্যাটিকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। তাহলে আমরা বললাম কি, মৌলের সংখ্যা পাইলাম। মৌল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। এখানে অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। 1 মোল অণুতে 6.023 ইন্টু 10⁻23 টি ও পরমাণু থাকে, ও অণু থাকে অথবা আয়ন থাকে। কোনো পদার্থ যে পরিমাপ এতটি অণু আছে, আমরা যদি এখন দেখি কোনো পদার্থে যে পরিমাণের মধ্যে 6.023 ইন্টু 10⁻23 টি অণু, পরমাণু বা আয়ন আছে, সেই পরিমাণ পদার্থকে ও মোল বলা হয়। এবং রাসায়নিক পদার্থর পারমাণবিক ভর, আণবিক ভর একক প্রকাশ করার ক্ষেত্রে মোল ব্যবহার করা হয়। কার্বন 12 গ্রাম। আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। এবং আণবিক ভর কত? 12। এই আণবিক ভর অণুর 1 মোল সি 12 গ্রাম কার্বন সমান 1 মোল পরমাণু। অতএব 12 গ্রাম কার্বনে 1 মোল পরমাণু থাকে। আবার 18 গ্রাম হাইড্রোজেন পানির অণুতে, আমরা জানি পানির এক অণুর ভর হচ্ছে 18 গ্রাম, মানে এক অণুতে 18 গ্রাম পরিমাণ পানির অণুতে 6.023 ইন্টু 10⁻23 টি পরমাণু, হাইড্রোজেন পরমাণু থাকে। ঠিক 18 গ্রাম পানির অণুতে 1 মোল সমান হচ্ছে লাগে H2 অণু। এভাবে আমরা মোলের ধারণা পেয়ে থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।